সমাজ মাধ্যমে একটি হিন্দু আরাধিতা প্রধান উপাস্য দেবীর বিকৃত রূপ প্রদর্শন নিয়ে ইতিমধ্যে চুঁচুড়া শহর জুড়ে শোরগোল পড়ে গেছে। আমরা দেখতে পেলাম যে এই পশ্চিমবঙ্গ রাজ্যে হুগলি জেলা চুঁচুড়া শহরে দুটি প্রধান শিক্ষা কেন্দ্র অর্থাৎ কিনা কলিজিয়েট স্কুল এবং মহসিন কলেজ তার সংযোগস্থলে অবস্থিত গঙ্গা স্নানের ঘাট, যা ঢেলাঘাট নামে পরিচিত, সেখানে একটি হিন্দু প্রধান আরাধিতা দেবী অর্থাৎ দেবী কালিকার মুখ বা অবয়ব অঙ্কন করা হয়েছে বিকৃত রূপে, যেখানে দেখা যাচ্ছে হিন্দু প্রধান উপাস্য দেবী দেবী কালিকার হস্তে সিগারেট ধারণপূর্বক তাকে মলত্যাগের আসনে উপবিষ্ট করা হয়েছে। এর থেকে নির্লজ্জতা বা লজ্জার কি আছে এই পশ্চিমবঙ্গের রাজত্বে? এই ছবি হিন্দু বা সনাতনী ভাবাদর্শকে ব্যাপকভাবে আঘাত আনে। অবশ্য এই রূপচিত্র যে পশ্চিমবঙ্গ রাজ্যে দেখা যাবে এটাতে অবাক হওয়ার কিছু নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের রাজ্যে বর্তমান শাসক দলের নেত্রী আমাদের প্রধান উপাস্য আরাধ্য দেব দেবাদিদেব মহাদেবের লিঙ্গে কন্ডম পরিয়ে তাকে আরাধনা করে তিনি রাতারাতি হয়ে গেলেন পশ্চিমবঙ্গের সাংসদ। শুধু তাই নয়, তিনি বর্তমান শাসক দলের রাজনৈতিক দলের প্রধান যুব সভানেত্রী হয়ে দাঁড়ালেন। সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্যে সনাতন বা হিন্দুত্বকে অপমানিত করাই এখানকার রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য, এবং সেখানে যে অতি বামপন্থীরাও এই ধরনের চিত্র অঙ্কন করবে না তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। আসলে বর্তমানে হিন্দুত্ব বা সনাতনীকে ভুলণ্ঠিত করায় পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক দলগুলোর প্রধান উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্য সফলের জন্যে এরকমভাবে বিকৃত মনস্কা হয়ে বিকৃত রূপ হিন্দুদের দেবদেবীর গড়ে তুলছে। এর তীব্র প্রতিবাদ করতে হবে সমগ্র হিন্দু জাতিকে, এই পশ্চিমবাংলায় বসবাসকারী সমগ্র হিন্দু জাতিকে এই প্রতিবাদে সরব হতে হবে। নাহলে কিন্তু আগামী দিনে আমাদের ধর্মোপাসনা করা অতীব মুশকিল বা দুষ্কর হয়ে যাবে, কারণ এদের একান্ত উদ্দেশ্য হলো কিভাবে হিন্দু ধর্মকে মুছে দেওয়া যায় এই পশ্চিমবঙ্গের মাটিতে। আসলে পশ্চিমবঙ্গের মাটিতে বিশেষ রাজনৈতিক দলের ব্যাপারীরা জেনে গেছে যে পশ্চিমবঙ্গের মাটিতে বিশেষ এক সম্প্রদায়কে তোষণ এবং সনাতনী হিন্দুত্বকে অপমানিত করলে এখান থেকে রাজনৈতিক ফায়দা তোলা যাবে, এবং সেই কার্যেই তারা অগ্রসর হয়ে প্রতিনিয়ত প্রায়শই এখানে হিন্দু ধর্মকে অপমানিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, ভুলণ্ঠিত করা হচ্ছে। এর প্রতিবাদে আমাদের সকল হিন্দু বা সনাতনী ধর্মাবলম্বী পশ্চিমবঙ্গবাসীর প্রতিবাদ জানানো প্রয়োজন, কারণ আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দুত্বে ধর্মাপসনা করা অতীব দুষ্কর হয়ে দাঁড়াবে পশ্চিমবঙ্গের বাসীর কাছে। সেই কারণেই তো আমাদের প্রতিবাদ। আজকে যে আমাদের চুঁচুড়া শহরে দেবী কালী মূর্তির বিকৃত রূপ প্রদর্শন করা হলো তা শুধুমাত্র একটা উদাহরণ স্বরূপ, কারণ এখানকার অতি বুদ্ধিজীবী অতি শিল্পী সত্তা মানুষেরা কখনোই চায় না যে এখানের শাশ্বত অতীত যে গৌরব, হিন্দু ধর্মের যে গৌরব, সেই গৌরবকে তুলে ধরতে। কারণ আজকে হিন্দু ধর্মের গৌরব বা শৌর্যকে তুলে ধরলে অন্যান্য রাজনৈতিক দল বা এখানে তথাকথিত যুক্তিবাদী প্রগতিশীল যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে তাদের আর জমিতে চাষ করে ফসল উৎপাদন করতে পারবে না। সেই কারণেই আজকে হিন্দু ধর্মকে প্রতিনিয়ত ভুলণ্ঠিত, অপমানিত এবং লাঞ্ছিত করাই তাদের মূল উদ্দেশ্য, কারণ এই উদ্দেশ্য সাধন করলেই তাদের ভোট ব্যাংক বৃদ্ধি হবে এবং তারা এখানকার শাসন ক্ষমতায় কায়েম ধরে রাখতে পারবে। সেই কারণেই আজকে আমাদের প্রতিবাদী হওয়ার সময় এসে গেছে। এইটা আমাদের প্রত্যেকের, যারা শাশ্বত চিরন্তন যে সংস্কৃতির ধারক এবং বাহক আমাদের পশ্চিমবঙ্গের সকল সনাতনী সমাজকে কিন্তু আজকে জাগ্রত হওয়ার সময় এসেছে। না হলে কিন্তু আমাদের যে দীর্ঘ দিন ধরে চলে আসা যে সংস্কৃতি, পূর্বপুরুষ ধরে যে চলে আসা সংস্কৃতি, সেই সংস্কৃতির কিন্তু আগামী দিনে আমরা আর পালন করতে পারবো না, যদি এরকমই ভাবে আমাদের সংস্কৃতিকে ভুলণ্ঠিত করা বা অপমানিত করার চক্রান্তে চক্রিত হয় বর্তমানে শাসক দল এবং অতি প্রগতিশীল বামপন্থী মনস্কামনা ব্যক্তিরা।